বিসমিল্লাহির রহমানির রহিম। গত টিউটোরিয়ালে আমরা HTML এর হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব HTML এর কিছু টেক্সট ফরম্যাটিং কিছু ট্যাগ আছে, এই ট্যাগ গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো HTML এর আপনি যদি গুগলে সার্চ দেন, জাস্ট লিখবেন যে HTML ফরম্যাটিং ট্যাগ। তো আমরা যদি এখানে HTML ফরম্যাটিং ট্যাগ লিখে যদি গুগলে আমরা সার্চ দিই, তাহলে আমরা এখানে অনেক এরকম ফরম্যাটিং ট্যাগ গুলো আমরা দেখতে পাবো। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর আমি কয়েকটা ফরম্যাটিং ট্যাগ এখানে আগে থেকে লিস্ট করে রাখছি, যেমন ধরুন এই যে বোল্ড ট্যাগ, স্ট্রং ট্যাগ, ইটালিক, এমফেসিস, মার্ক, স্মল, ব্রেক, ডিলিট, ইনসার্টেড, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, স্মল, বিগ, হরিজন্টাল, রো। এগুলো মোটামুটি এখানে আমি কয়েকটা 12-13টার মতো ফরম্যাটিং ট্যাগ আমি এখানে রাখছি। তো এই ফরম্যাটিং ট্যাগ গুলো কোনটা ব্যবহার করলে কি ধরনের মানে তফাৎটা হবে সেটা আমরা এক্সাম্পল আকারে এখানে দেখে নিই। তো ধরুন আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে একটা পেস্ট করে নিই, যে নতুন একটা পেজ নিচ্ছি, যে ফরম্যাটিং formatting.html। আমরা পেজটা সেভ করে নেওয়ার পরে এটা আমরা নোটপ্যাডে ওপেন করি। যে নোটপ্যাড ওপেন করার জন্য রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড। তো আমরা বলে দিয়েছিলাম যে যখনই আমরা নতুন কোনো পেজ নিয়ে কাজ করব, তখনই আমাদের এখানে HTML এর যে বেসিক সেন্টেন্স গুলো আছে সেই সেন্টেন্স গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমি যেহেতু আমাদের এর আগে বেসিক সেন্টেন্স basic.html লেখাই আছে, তো আমি এটা একটু কপি করে নিচ্ছি। আমি লিখতেছি না, আপনারা একটু লেখার চেষ্টা করবেন। ধরুন আমি টাইটেলের জায়গায় এখানে দিলাম যে ফরম্যাটিং। ফরম্যাটিং লিখলাম। আর এখন আমি হচ্ছে যে তো এই ফরম্যাটিং ট্যাগ গুলো মূলত আপনার টেক্সটের সাথে কাজ করতে হয়। তো আমাদের এখানে আগে বডি সেকশনের ভিতরে কিছু টেক্সট নিয়ে আসতে হবে। তো আমরা গত টিউটোরিয়ালে যে heading.html পেজে কিন্তু কিছু টেক্সট নিয়ে কাজ করছিলাম, যে কিছু টেক্সট নিয়েছিলাম হেডিং টেক্সট, আর কিছু নিয়েছিলাম হচ্ছে যে প্যারাগ্রাফ টেক্সট। তো আমি এখান থেকে এই হেডিং টেক্সট এবং প্যারাগ্রাফ টেক্সট এটা আমি কপি করতেছি। কপি করে আমাদের ফরম্যাটিং ট্যাগের যে পেজটা আছে তার বডি সেকশনের ভিতরে আমি এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটা সেভ দিই। সেভ দিয়ে পেজটা আমি ব্রাউজারে রান করি। তাহলে রান থেকে গুগল ক্রোম দিলে আমাদের ব্রাউজারে কিন্তু পেজটা রান হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে একটু জুম করে নিই, যাতে একটু দেখতে আপনাদের একটু সুবিধা হয়। এখন এই পেজে আমি কিছু টেক্সট যে ফরম্যাটিং ট্যাগ গুলো আছে HTML এর, সেই টেক্সট ফরম্যাটিং ট্যাগ গুলো আমি একটু ব্যবহার করব। যেমন ধরুন আমি চাচ্ছি যে এই যে লরেম ইপসাম যে লেখাটা আছে, এখন এটা নর্মাল আছে। তো আমি চাচ্ছি যে এই লেখাটাকে একটু আমি বোল্ড করে দিব। তো এই লেখাটাকে বোল্ড করার জন্য যেমন ধরুন আমরা ওয়ার্ডে যে কাজগুলো করি, যে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, মার্ক করা, এই ধরনের কাজ। তো এইগুলো কাজগুলো আমরা HTML ট্যাগ দিয়েও করতে পারবো। তো এখন ধরুন এই যে লরেম ইপসাম যে লেখাটা আছে এখানে আছে, তো আমি যদি লরেম ইপসামকে একটু বোল্ড করতে চাই, তাহলে লরেম ইপসামের আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বি ট্যাগ শুরু করতে হবে, এবং যতটুকু আপনি বোল্ড করতে চাচ্ছেন তারপরে আপনাকে এই বি ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। তো আমরা কিন্তু একটা ট্যাগের ভিতরে কিন্তু আরো অনেক ট্যাগ নিয়ে কাজ করতে পারবো। যেমন ধরুন এই যে পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ। এখন কিন্তু এই পি ট্যাগের ভিতরেই কিন্তু আমি আবার এই বি ট্যাগ বা বোল্ড ট্যাগটা ইউজ করতেছি। তো আপনি কিন্তু এইভাবে এই ট্যাগ গুলো মানে নেস্টেড ভাবে কিন্তু ব্যবহার করে কাজগুলো করতে পারবেন। এখন এটা সেভ দিই। সেভ দেওয়ার পরে যদি যেহেতু ব্রাউজারে আমাদের পেজটা রান করাই আছে, এখন জাস্ট রিফ্রেশ করি। রিফ্রেশ করে দেখেন এই যে দেখেন আমাদের টেক্সটটা কিন্তু বোল্ড হয়ে গেছে। আবার ধরুন আমি চাচ্ছি যে ডামি টেক্সট, এই ডামি টেক্সট থেকে প্রিন্টিং পর্যন্ত এই লেখাটাকে আমি, বা এই ইন্ডাস্ট্রি পর্যন্ত লেখাটাকে আমি ইটালিক করে রাখবো। তো তাহলে আপনি যখন যেখান থেকে ইটালিক করতে চাচ্ছেন তার আগে আপনি এই যে আই ট্যাগটা শুরু করলেন, আর যে পর্যন্ত চাচ্ছেন, তাহলে এখানে আই ট্যাগ বা ইটালিক ট্যাগ এটা আমি ক্লোজ করে দিলাম। তো এখন এটা সেভ দিই।
তো যখন নতুন কোনো কাজ করবেন সেটার আউটপুটটা দেখতে চাইলে অবশ্যই আপনাকে পেজটা কিন্তু সেভ দিয়ে তারপরে আপনি ব্রাউজারটা রিফ্রেশ করতে হবে। এবং দেখেন এই যে ডামি থেকে প্রিন্ট ইন্ডাস্ট্রি পর্যন্ত কিন্তু আমাদের ইটালিক হয়ে গেছে। তো এখানে দেখেন আমাদের এই যে বি ট্যাগ বা এই যে স্ট্রং ট্যাগ, তো স্ট্রং ট্যাগ এবং বি ট্যাগ প্রায় এই দুইটার রেজাল্টটা আপনি সেম পাবেন। যেমন ধরুন বি ট্যাগ দিয়ে যেরকম আমরা বোল্ড করছি, এখন যদি আমি এই স্ট্রং ট্যাগটা ব্যবহার করি, যেমন ধরুন এই যে এই লেখাটাকে আমি স্ট্রং ট্যাগের মাধ্যমে বোল্ড করব, তো স্ট্রং ট্যাগ দিয়েও আপনি ওই বি ট্যাগের যে রেজাল্ট পাবেন স্ট্রং ট্যাগ দিয়েও আপনি সেই রেজাল্টটাই পাবেন। যে স্ট্রং ট্যাগ শুরু, আর এখানে ধরুন আমি করে দিলাম সেই স্ট্রং ট্যাগটা ক্লোজ। আমরা সেভ দিই, রিফ্রেশ করে দেখেন এই যে আমাদের নাম্বারটা কিন্তু এখন স্ট্রং হয়ে গেছে। তো এইরকম আমি এতে আই ট্যাগ ব্যবহার করে যেরকম লাইনটাকে আমি ইটালিক মানে একটু বাঁকাই দিয়েছি, তো এটা আপনি আবার একটা ট্যাগ আছে ইমফেসাইজ ট্যাগ, তো ইএম ট্যাগ যেটাকে বলা হচ্ছে, এই ট্যাগ ব্যবহার করলেও আপনার ওই সেম রেজাল্টই আপনি পেয়ে যাবেন। যেমন ধরুন আমি যদি এখন এখান থেকে শুরু করে যেমন ইএম ট্যাগ এখানে শুরু করলাম, আর এই টপ পর্যন্ত এখানে এসে ইএম ট্যাগটা আমি ক্লোজ করে দিচ্ছি। আপনারা সেভ দেন, দিলে রিফ্রেশ করেন, রিফ্রেশ করে দেখেন এই যে আমাদের কিন্তু সেম রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেছি। তারপরে আপনি মার্ক ট্যাগ ইউজ করতে পারেন। তো মার্ক ট্যাগের কাজটা হচ্ছে যে যদি আপনি মনে করেন যে কোনো লাইন আমার ইম্পর্টেন্ট লাইন, তাহলে আমরা কিন্তু এই যে মার্কার দিয়ে হাইলাইট করে রাখি। তো এই মার্ক ট্যাগটা লাইনকে হাইলাইট করার ক্ষেত্রে কাজ করে। যেমন ধরুন আমি এই যে এখান থেকে আমি চাচ্ছি যে এই লেখাটাকে আমি হাইলাইট করে রাখবো, তখন আমি মার্ক ট্যাগ শুরু করলাম আর আমি আনচেঞ্জ পর্যন্ত রাখতে চাচ্ছি। তো এখানে এসে আমি মার্ক ট্যাগটা শেষ করে দেবো। আপনারা সেভ দেন, দেওয়ার পরে এটা রিফ্রেশ করেন, রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের এই লাইনটুকু যতটুকু আমি মার্কের ভিতরে আছে ততটুকু আমাদের এরকম হাইলাইট হয়ে আছে। তারপরে আপনি যদি চান যে এই যে ডেল ট্যাগ মানে ডিলিট ট্যাগ বা ইনসার্টেড ট্যাগ এগুলো আপনি ব্যবহার এগুলো করতে পারেন। যেমন ধরুন আমি চাচ্ছি যে কোনো লেখার উপরে মানে আমাদের কোনো লেখা যদি ভুল হয়, তাহলে আমরা যেটা করি সেটা লেখার উপর দিয়ে একটা টান দিয়ে দিই। যেমন ধরুন আমি চাচ্ছি যে এই লেখাটাকে আমি ধরুন ভুল হয়েছে, এটাকে আমি একটু ক্লোজ দিয়ে রাখবো, তাহলে আপনি এখানে ডেল ট্যাগ শুরু করতে পারেন, যতটুকু চাচ্ছেন সেখানে এসে ডেল ট্যাগটা ক্লোজ করে দেন। আমরা সেভ দেন, দেওয়ার পরে রিফ্রেশ করেন, রিফ্রেশ করলে দেখেন এই যে আমরা যেরকম কাটা দিলে যেরকম হয় এরকম একটা কিন্তু লেখার উপর দিয়ে সরলরেখা টান পড়ে গেছে। তারপর আপনি যদি চান যে কোনো লেখার নিচে আন্ডারলাইন দেবেন, তাহলে আপনি ইউ ট্যাগ শুরু করতে পারেন, মানে আন্ডারলাইন ট্যাগ, যে ইউ ট্যাগ শুরু ইউ ট্যাগ শেষ। আমরা ইউ ট্যাগ শুরু শেষ করে দিলাম। এখন এটা সেভ দিই, দেওয়ার পরে রিফ্রেশ করলে দেখেন এই যে আমাদের এখান থেকে আন্ডারলাইন যতটুকু ইউ ট্যাগের ভিতর আছে ততটুকু আমাদের আন্ডারলাইন হয়ে গেছে। আর এই ট্যাগ গুলোর একটু সমস্যা হচ্ছে মানে আপনি যদি লেখার সময় যদি আপনি ক্লোজিংটা দিতে যদি ভুলে যান, যেমন ধরেন আমি এই যে আন্ডারলাইন এখানে শুরু করছি এখানে শেষ, কিন্তু আমি অথবা ক্লোজিং এর ব্যাক স্ল্যাশটা দিলাম না, তো সেই ক্ষেত্রে আপনি যদি এখন এটা সেভ দেন, দেওয়ার পরে যদি এটা রিফ্রেশ করেন, এখন দেখেন আমি চাইছি যে পেজ মেকার থেকে শুরু করে এই ডামি টেক্সট পর্যন্ত হয়তো বা আন্ডারলাইন হবে, কিন্তু এখন দেখেন একবারে পুরোটা কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। এর কারণটা হচ্ছে যে আমি কিন্তু এটা ক্লোজিং করে দিইনি, যার কারণে এখান থেকে পরবর্তী যতগুলো টেক্সট পাইছে সবগুলো টেক্সটে কিন্তু আন্ডারলাইন করে দিছে। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনি যে ট্যাগ গুলো ইউজ করতেছেন সেই ট্যাগ গুলো আপনি ক্লোজিং ঠিকভাবে করতেছেন কিনা, অবশ্যই এটা একটু খেয়াল রেখে কাজ করবেন। তারপরে এখানে ইনসার্টেড একটা টেক্সট ট্যাগ আছে, এই ট্যাগের কাজ আছে যে লেখার নিচ দিয়ে আন্ডারলাইন করে দেবে। তো আপনি ইউ ট্যাগ ব্যবহার করে ওই কাজটা করতে পারবেন, আবার আইএনএস যে ট্যাগ আছে ইনসার্টেড ট্যাগ, এই ট্যাগ ব্যবহার করে আপনি ওই সেম কাজে করতে পারবেন। এটা সেভ দিই, রিফ্রেশ করে আন্ডারলাইন আর আইএনএস ট্যাগ, এটা সেম রেজাল্ট। তারপরে আরেকটা ট্যাগ আছে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট বা
সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ট্যাগের কাজ হচ্ছে যে লেখাটাকে একটু লাইন থেকে একটু উপরে দেবে। যদি আপনি সাবস্ক্রিপ্ট ইউজ করেন তাহলে লেখাটাকে একটু উপরে দিবে, সরি, যদি সুপারস্ক্রিপ্ট ইউজ করেন তাহলে লেখাটাকে লাইন থেকে একটু উপরে রাখবে, আর সাবস্ক্রিপ্ট যদি ইউজ করেন তাহলে লেখাটাকে লাইন থেকে একটু নিচে রাখবে। যেমন ধরেন আমরা চাচ্ছি যে এই লেখাটাকে আমরা সাবস্ক্রিপ্টের ট্যাগের ভিতরে রাখবো, তখন আমি এখানে সাবস্ক্রিপ্ট ইউজ করি, যে সাবস্ক্রিপ্ট শুরু, আর এখানে আমি সাবস্ক্রিপ্টটা শেষ করে দিচ্ছি। আপনারা সেভ দেন, এটা রিফ্রেশ করেন, দেন আমাদের লেখাটা কিন্তু একটু নিচে চলে আসছে। যেমন ধরেন এরকম কোনো বৈজ্ঞানিক সাংকেতিক যে ইয়েগুলো আছে, সে অক্ষরগুলো আছে সেগুলো যদি ব্যবহার করেন, যেমন ধরেন আমরা ও টু এইরকম রাখি, তো এটাকে যদি আমরা চাই, সরি, তো ধরুন আমাদের এই টুটা কিন্তু আমাদের একটু নিচে রাখতে হবে। এই টুটাকে যদি আপনি নিচে রাখতে চান ওর, তাহলে একটু আপনি টুর আগে এরকম সাবস্ক্রিপ্ট শুরু করেন, আর টুর পরে এই সাবস্ক্রিপ্টটা শেষ করে দেন। আপনারা সেভ দেন, রিফ্রেশ করেন। তারপরে আমরা যদি সুপারস্ক্রিপ্ট ইউজ করতে চাই, সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে লেখাটাকে একটু উপরে রাখবে। যেমন ধরুন আমি এই 1960 যেটা লেখাটা আছে এটাকে আমি চাচ্ছি যে একটু উপরে রাখবো লাইন থেকে, তাহলে আপনি এখানে সুপারস্ক্রিপ্ট ট্যাগ শুরু করেন আর এখানে সুপারস্ক্রিপ্ট ট্যাগ শেষ করে দেন। আপনারা সেভ দেন, দেওয়ার পরে একটু রিফ্রেশ করেন, রিফ্রেশ করে দেখবেন এই যে সুপারস্ক্রিপ্ট ট্যাগের কারণে এই লেখাটা কিন্তু লাইন থেকে একটু উপরে উঠে গেছে। বা আমরা এই যে গাণিতিক যে এগুলো থাকে, যে স্কোয়ার বি স্কোয়ার এগুলো যেরকম থাকে, যেমন ধরুন আমি চাচ্ছি যে এ তারপরে স্কোয়ার হবে, তো এখন এটা কিন্তু স্কোয়ার নাই, মানে ওটা যদি সেভ দেন তাহলে দেখবেন এটা এর একবারে সমান হয়ে আছে, কিন্তু আমি চাচ্ছি যে এই টুটাকে আমি রাখবো এর উপরে। তো এই ক্ষেত্রে আপনি এই সুপারস্ক্রিপ্ট একটা ব্যবহার করতে পারেন, যেহেতু টুটাকে আপনি স্কোয়ার আকারে রাখবেন, তাহলে টুর আগে এখানে সুপারস্ক্রিপ্ট ট্যাগ শুরু করলেন, আর এখানে হচ্ছে যে সুপারস্ক্রিপ্ট ট্যাগ শেষ। আপনারা সেভ দেন, দেওয়ার পরে রিফ্রেশ করেন, করলে দেখেন যে আমাদের এটা কিন্তু এখন স্কোয়ার আকারে হয়ে গেছে। তারপরে আপনার বিগ ট্যাগ আছে, তো বিগ ট্যাগের কাজ হচ্ছে যে যখন আপনি এরকম বিগ ট্যাগ শুরু করলেন আর এখানে বিগ ট্যাগটা শেষ করে দেবেন। তো বিগ ট্যাগের কাজ হচ্ছে যে যেটা যে টেক্সটটাকে আপনি বিগ ট্যাগের ভিতরে রাখবেন সেটার যে নর্মাল যে সাইজটা আছে সেই সাইজটাকে একটু আপনার বড় করে দেবে। যেমন ধরেন এই যে পাবলিশিং সফটওয়্যার, এখন দেখেন এটার যে সাইজ ছিল তার সাইজে কিন্তু এই সাইজটা একটু বড় আছে। আর স্মল ট্যাগের কাজটা হচ্ছে যে নর্মাল সাইজের যেটা আছে তার সাইজে একটু আপনাকে ছোট করে দেবে। যে স্মল আমরা ট্যাগ শুরু করলাম আর স্মল ট্যাগ শেষ করলাম। আমরা সেভ দিই, যে যদি আমরা ব্রাউজারটা একটু রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের এটা নর্মাল টেক্সট ছিল, নর্মাল টেক্সটের যে সাইজ ছিল তার থেকে এটা একটু ছোট হয়ে গেছে। তো মোটামুটি আপনার আজকে এই কয়েকটা আমরা ফরম্যাটিং ট্যাগ শিখলাম, আরো কিছু ফরম্যাটিং ট্যাগ আছে যেগুলো আমরা পরে দেখবো। তো আজকের টিউটোরিয়ালে এইটুকুই। তো আজকের টিউটোরিয়ালে যদি আপনাদের কোনো টপিক যদি বুঝতে সমস্যা হয় বা কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো কিছু যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আপনাদের সমস্যাটুকু আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের সমস্যাটা সমাধান করব। ধন্যবাদ।